এই মুক্ত রাষ্ট্র গড়ার সম্পর্কে বাস্তবায়ন হবে না। বন্ধুগণ, আপনারা দেখবেন আমরা বিশ্বাস করি যে এই এখন ক্ষমতায় আছেন, তারা বহু বছর ধরে ক্ষমতায় জোর করে আছেন এবং বাংলাদেশের মানুষের ভোট ছাড়াই ক্ষমতায় আছেন। তারা কোনো কিছুর জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেন না এবং আমরা তাদের কাছ থেকে জবাব দিতে তাদের বাধ্য করতে পারছি না। আমরা বলতে চাই, যারা নোয়াখালীতে এই ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে, তারা কেবল নোয়াখালীতে নয়, তারা সিলেটের এমসি কলেজে ঘটিয়েছে, তারা পার্বত্য চট্টগ্রামে ঘটাচ্ছে, তারা বাংলাদেশের নিজেদের সন্ত্রাসী রাজত্ব কায়েম করে রেখেছে, গুন্ডাতন্ত্র কায়েম করে রেখেছে। আপনারা জানেন, তারা এই সকল তন্ত্রের, এই গুন্ডাতন্ত্রের ধারক রক্ষক আওয়ামী লীগ সরকার এবং তার নেতা প্রধানমন্ত্রী। আমরা বলতে চাই, এই সকল ধর্ষণ খুনের দায় দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং তার এই দায় দায়িত্ব স্বীকার করাই তাকে এই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। নইলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নারীরা, বাংলাদেশের পুরুষেরা, সকল শ্রেণী দেশের মানুষ তাদের এই ক্ষমতা থেকে সর করে নামাবে। দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি শুধু ধর্ষণ আর ধর্ষণ, গুম খুন, ক্রস ফায়ার, ধর্ষণ কেন হচ্ছে আমরা জানতে চাই। সেক্স ইজ এ বেসিক রাইট। আপনার যখন ক্ষুধা লাগলে খেতে ইচ্ছা করে, খেতে হয়। তৃষ্ণা লাগলে আপনি পানি পান করেন, দুধ পান করেন, আরো অনেক কিছু পানীয় পান করেন। ঠিক তদ্রূপ যৌন ক্ষুধা নিবারণ করার জন্যে প্রতিটি নারী এবং পুরুষের সেটাও একটা ক্ষুধা। সেটা নিবারণের কি ব্যবস্থা আপনারা করেছেন? আপনাদের দেশের যুবক শ্রেণী বেকার, বিবাহ করিতে অসমর্থ। তাই আমি বলবো, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি গ্রামে, প্রতিটি গঞ্জে আপনারা পতিতালয় খুলে দিন। পতিতালয় যদি খুলে দিন, তাইলে আর ধর্ষণ হবে না, ধর্ষণের পর হত্যা হবে না। ধর্ষণকে কেন্দ্র করেই এবং ক্ষুধা নিবারণের জন্যই যত সব অপকর্ম হয়। আমি মনে করি সমাজ বিজ্ঞানীদের আজ এগিয়ে আসা উচিত, মানবিজ্ঞানীদের এগিয়ে আসা উচিত। সরকারকে আপনারা সুন্দরভাবে, সঠিকভাবে পরামর্শ দিন এবং সরকারে যারা আছে তারা যদি চায়, এই ধর্ষণ, গুম খুন, হত্যা আজ মহামারী আকার ধারণ করেছে, করোনা ভাইরাসকেও ছেড়ে গেছে। কাজেই আমি বলবো, এই সরকার পরিবর্তন করে কোনো লাভ হবে না। অতীতে যেসব সরকার ছিল তাদের সময়ও ধর্ষণ হয়েছে, গুম খুন, হত্যা হয়েছে এবং মাদ্রাসাগুলোতে বলৎকারী ছিল, আছে এবং থাকবে। এর জন্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আজও নুসরাত হত্যার বিচার হয়নি, তনু হত্যার বিচার হয়নি, এখনই তো হাজার হাজার হত্যাকাণ্ডের বিচার হয়নি। এক একটা ঘটনা ঘটে, আগের ঘটনাগুলো চাপা পড়ে যায়। কোথায় আজ সিনহা হত্যা, মেজর সিনহা হত্যার কথা নেই। এক একটা ইস্যু নিয়ে আসে অন্য ইস্যুকে চাপা দেওয়ার জন্যে। আমি সরকার পরিবর্তন চাই না, আমি সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন চাই। আমি চাই প্রতিটি মানুষকে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ দুর্বার গণ আন্দোলনের মাধ্যমেই সমাজ ব্যবস্থার পরিবর্তন সম্ভব। সরকার পরিবর্তন করে কোনো লাভ হবে না। পরিবর্তন করতে হবে আমাদের স্বভাবের, আমাদের আচরণের, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে, একই শিক্ষানীতি করতে হবে এবং বেকার সমস্যা দূর করার জন্যে আপনাদেরকে টেকনিক্যাল এডুকেশন দিতে হবে, যাতে করে একজন ছাত্র বা ছাত্রী তার শিক্ষা ইনস্টিটিউট থেকে বেরিয়ে এসেই নিজেই স্বকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। জয় জনতা, জয় মানবতা, জয় বঙ্গ, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আমি মনে করি যে
যারা আন্দোলন করছেন, এই আন্দোলন যথেষ্ট নয়। কতিপয় স্বার্থান্বেষী মহল তারা ক্ষমতার হাত বদলের জন্যে, প্রভুর হাত বদলের জন্য লড়াই করছেন। অতীতে অগণিতবার এ ধরনের ক্ষমতার হাত বদল হয়েছে, প্রভুর হাত বদল হয়েছে। আব্দুল সে আব্দুলই রয়ে গেছে। কাজেই সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। কোনো ওই শেখ হাসিনার পরিবর্তন হলে ধর্ষণ বন্ধ হবে, এটা ঠিক নয়। প্রয়োজন সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন। জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা। প্রেম ধর্ম সেরা ধর্ম।